ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বুদ্ধির জোর। উত্তর দেশের এক গ্রামে বীরসিংহ ও জ্ঞানপ্রকাশ নামে দুই যুবক বাস করত। ওদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব, কিন্তু স্বভাবে ওরা দুজন ছিল দুজনের বিপরীত। জ্ঞানপ্রকাশ ছিল খুবই রোগা, দুর্বল, কিন্তু তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ। ওদিকে বীরসিংহ, সে ছিল শক্তিশালী, সাহসী আর তড়িঘড়ি কাজ করত, কিন্তু ওর বুদ্ধিটা কম ছিল। দুই বন্ধু মিলে একবার বেড়াতে বেরোলো। সকাল গড়িয়ে দুপুর হতেই বীরসিংহের খিদে পেল। তাদের কাছে কিছু খাবার ছিল না। ওই সময় দূরে একটি গ্রাম দেখতে পেল তারা। বীরসিংহ বলল, চলো ওই গ্রামে যাই, গ্রামের মধ্যে কোনো না কোনো ঘরে কেউ না কেউ খেতে দেবে। তখন জ্ঞানপ্রকাশ বলল, আমারও তো খিদে নেই, বলা কওয়া ছাড়া কারুর বাড়িতে হঠাৎ চেয়ে চাইতে ভালো লাগে না। তাছাড়া আমরা দুজনে একসাথে যদি যাই, খেতে পাবো কি পাবো না তা সন্দেহ আছে। এক কাজ করো, তুমি আগে গিয়ে খেয়ে এসো, তারপর আমি যাব। আসল ব্যাপারটা হলো, জ্ঞানপ্রকাশ ইচ্ছা করেই বীরসিংহের সঙ্গে যেতে চাইছিল না, কারণ বীরসিংহ সবার সঙ্গে ঝগড়া করে, আর খিদে পেলে ওর কোনো জ্ঞান থাকে না, জ্ঞানহীন হয়ে যায়, মারামারি করতে শুরু করে দেয়। জ্ঞানপ্রকাশ সেটা ভালোভাবেই জানত। ওর সঙ্গে গেলে ভাত তো দূরের কথা, জলও খেতে পাবে না। সেই জন্যই বীরসিংহকে ভালোভাবে বুঝিয়ে তাকে একাই গ্রামে যেতে বলল। বীরসিংহ গ্রামে ঢুকল। গ্রামে ঢুকতেই বীরসিংহ এক চাষিকে দেখতে পেল। ওরা দুপুরের খাবার খাচ্ছিল। বীরসিংহ তাদের সামনে গিয়ে বলল, খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও, জোর করে যেন দাবি করছে। চাষির বউ বলল, কে গো তুমি? তোমাকে তো চিনি না, হাঁ করে আমাদের খাবারের দিকে তাকিয়ে আছো। বীরসিংহ এসব কথা শুনে চিৎকার করে বলল, তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে। বীরসিংহ এমন ভাবে বলছিল যেন খাবারগুলো ওরই। চাষি বলল, এত মেজাজ দেখাচ্ছ কেন? তুমি কে গো? তোমার এত সাহস, তোমায় খেতে দেব না। চাষি বলল। তখন বীরসিংহ অনেক রেগে গেল, বলল, আমার হাতে লাঠিটা দেখছো, খাবার না দিলে পিটিয়ে 12টা বাজিয়ে দেব। ওদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। চাষি আর বীরসিংহ দুজনেই ঝগড়া করতে লাগলো। তখন চাষির বউ ঘর থেকে বাইরে বেরিয়ে এলো, 10-12 জনকে গিয়ে গিয়ে ডেকে নিয়ে এলো। ওদেরকে নিয়ে গেল বীরসিংহের কাছে। বীরসিংহ তো ওদের দেখে আরো ক্ষেপে গেল, লাঠি নিয়ে সবাইকে মারতে শুরু করলো। অমনি বীরসিংহকে সবাই ধরে ফেললো, তারপর আচ্ছা করে পেটালো। তখন বীরসিংহর প্রায় হাতে পায়ে ভালোই চোট লেগেছিল। মারপিট করে অবস্থা বীরসিংহের খারাপ, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছে। সে জ্ঞানপ্রকাশের কাছে ফিরে এসে বলল, খাবার তো জোটেইনি, উপরন্তু মারপিট হয়ে গেল। জ্ঞানপ্রকাশ তো আগে থেকেই জানতো, এটা তো হওয়ার ছিলই। জ্ঞানপ্রকাশ তখন বীরসিংহকে বলল, তুই গাছের নিচে বস, আমি 1 ঘন্টার মধ্যে খাবার আনছি, তারপর দুজনে একসাথে খাবো। জ্ঞানপ্রকাশ এরপর গ্রামের ভেতর গেল। দেখতে দেখতে সেই কৃষকের বাড়িতেই সে পৌঁছে গেল। বীরসিংহকে তাড়ানোর পর তখনও ব্যাপারটা আলোচনা করছিল চাষি গ্রামবাসীদের সাথে। এমন সময় জ্ঞানপ্রকাশ গিয়ে খাবার দিতে বলল। চাষি রেগে বলল, খাবার দাবার কিছু হবে না, যাও, না হলে লাঠির মার খেতে হবে। জ্ঞানপ্রকাশ এসে বলল, আমি ভাত খেতে চাই ঠিকই, কিন্তু তা বলে লাঠির মার খেতে চাই না। তার কথা শুনে সবাই হেসে ফেলল। জ্ঞানপ্রকাশ বলল, শুনেছি এই গ্রামের লোকজন খুবই ভালো, অতিথি আপ্যায়ন করতে ভালোবাসে, তারা সবাইকে প্রাণ ভরে ভালোবাসা দেয়। যাক, সে কথা বাদ দিন, আপনারা যদি হাঁড়ি আর একটু জল দেন, আমি আপনাদেরকে চমৎকার খাবার রান্না করে খাওয়াতে পারবো। গ্রামের লোকের তো খুবই কৌতূহল জাগলো। জ্ঞানপ্রকাশের কথা শুনে তারা অবাক হয়ে গেল। হাঁড়ি আর জল দিয়ে রান্না? চাষিটি বলল, সে দেবে হাঁড়ি আর জল। একটা গাছের নিচে 3টে উনুন বানানো হলো। এদিক ওদিক থেকে কাঠ কুড়িয়ে আনা হলো, উনুন ধরানো হলো। উনুনের ওপর জল ভর্তি হাঁড়ি বসিয়ে সেখানে একটি পাথরের টুকরো বের করে হাঁড়ির মধ্যে ফেলে দিল। জ্ঞানপ্রকাশের এইসব কাণ্ড কারখানা দেখে গ্রামের লোকেরা তো ভারী অবাক হলো। তারা তাকিয়ে রইল হাঁড়ির দিকে। কিছুক্ষণ পর হাঁড়ির জল গরম হয়ে গেল। জ্ঞানপ্রকাশ একটা চামচ নিল, চামচে করে হাঁড়ির থেকে একটু জল বার করে সেটাকে ঠান্ডা করে একটু খেলো। আর খেয়ে সে এমন ভঙ্গিমা ভাব প্রকাশ করলো যেন সে কোনো সুস্বাদু খাবার খাচ্ছে।
দারুণ খেতে হয়েছে, বলল চমৎকার হয়েছে, এতে দু একটা আলু পড়লে স্বাদ আরো বেড়ে যাবে। তখন ওখানে যারা ছিল ছুট্টে গিয়ে আলু নিয়ে এলো। সেই আলু হাঁড়িতে দেওয়া হলো। তারপর আবার সে জলটা হাতে করে চামচে করে নিয়ে খেয়ে বলল, উফ চমৎকার, যদি আর দুমুঠো চাল পড়তো তাহলে তো জমে যেত। এইভাবে চাল তরকারি মশলা সব পড়ে গেল। গ্রামের ছেলে বুড়ো সবাই জ্ঞানপ্রকাশকে ঘিরে দাঁড়িয়েছিল। হঠাৎ জ্ঞানপ্রকাশ জোরে বলে উঠল, এই রে, যা যা, মস্ত বড় ভুল হয়ে গেছে, নুনই তো পড়ল না। তক্ষুনি একজন ছুটে গিয়ে নুন নিয়ে এলো। তারপর বিশাল সুন্দর রান্নার গন্ধ বেরোলো। গ্রামের সবাই খুব শান্তি করে সেই খাবার খেলো। জ্ঞানপ্রকাশের হাতে রান্না খেয়ে সবাই খুব খুশি হলো। জ্ঞানপ্রকাশও কলা পাতা নিয়ে এসে তা ভর্তি করে 2 কলা পাতা ভর্তি খাবার নিয়ে গেল বন্ধুর জন্য। গাছের তলায় গিয়ে বীরসিংহকে একটা কলা পাতা ভর্তি খাবার দিল, আর নিজেও কলা পাতায় খাবার নিয়ে খেতে বসলো। অন্যদিকে গ্রামের লোকেরা জ্ঞানপ্রকাশের হাতের রান্না খেয়ে খুবই খুশি হয়েছিল, কারণ রান্নার স্বাদটা আরো বেড়ে গেছিল যখন গ্রামের সকলে একসঙ্গে হৈ হৈ করে বসে খাবার খাচ্ছিল। সেই খাবারের স্বাদ অপূর্ব ছিল। খুশি আনন্দ ভরা সবাই একসাথে মিলেমিশে খাওয়া সেই খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে গেছিল। আসলে সবাই ভাবছিল জ্ঞানপ্রকাশের হাতের জাদু, কিন্তু না, শুধু জ্ঞানপ্রকাশের হাতের জাদু ছিল না, ওটা ছিল আনন্দ খুশির জাদু, যেটা গ্রামবাসীরা অনেক দিন পর একসাথে বসে খেয়ে পেয়েছিল। আর ঝগড়াঝাটির পর ওই আনন্দের মুহূর্তটা রান্নার স্বাদ আর আনন্দের স্বাদ আরো বাড়িয়ে দিয়েছিল। তাই তো বলে, শক্তি দিয়ে যে কাজ করা যায় না, সেই কাজ বুদ্ধি দিয়ে করা যায়। কিছু কিছু সময় শক্তি নয়, বুদ্ধি প্রয়োগ করতে হয়। বুদ্ধি দিয়ে অনেক বড় বড় কাজকে সম্ভব করা যায়। অনেক অসম্ভব সম্ভব হয়ে ওঠে। এরপর শান্তি করে বীরসিংহ কলাপাতার খাবারটা খেলো। 2 বন্ধু খুব খুশি করে খাবারটা খেয়ে তাদের আগের পথের জন্য রওনা দিল।